हाई स्टूडेंट्स, आजकेर भिडियो टपिक आईआईटियान टू 800 करोड़ सैलारी ट्रापिड बंसल तार एकटी सक्सेस स्टोरी। तो ये सक्सेस स्टोरीटा तुम्हारा आगे शोनो एबं तारपरे आल्टिमेटली एखान थेके तुम्हादेर कि शेखार आछे कि जानार आछे बा तुम्हादेर टेक अन कि आछे सेटा निये एर परे आलोचना आसछि एकटु बादे। तो प्रथमेई देखो एन इंडियान बॉय फ्रम आईआईटी माने ओई ट्रापिड बंसल आईआईटी कानपुर थेके एकटी इंडियान बॉय 800 कोटी टाकार टोटाल पैकेज पे जॉइन करेছে मेटार एआई प्रोजेक्टे एबं एटा किन्तु कोनो गल्प कथा ना, एटा रियल। ओके, तो एबार एकटु डिप देखी जे এই ট্রাপিড বানসাল কে, একটু যদি তার ব্যাকগ্রাউন্ডটা দেখি যে আইআইটি কানপুর থেকে বিটেক অ্যান্ড এমটেক করেছে। এই যে ব্যাচেলর অফ ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি আইআইটি থেকে এই ট্রাপিড করেছিলেন সেইটা কিন্তু ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের উপর, কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স নয় কিন্তু, মাথায় রাখবে এটা, পরে এটা নিয়ে আলোচনায় আসছি। তারপর দেখো পিএইচডি ইন এআই ফ্রম ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস আমহার্স্ট, এখান থেকে উনি এআই এর উপর পিএইচডি করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর পিএইচডি করেন, অবশ্যই ওখানেও এমএসসি করেছিলেন কম্পিউটার সায়েন্সের উপর। ওকে, এবং তারপর রিসার্চার অ্যাট ওপেন এআই ওয়ার্ক অন চ্যাট জিপিটি অ্যান্ড এজিআই, ওপেন এআইতেও কিন্তু রিসার্চার হিসেবে ছিলেন ইনি, রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে। ওকে, এবং রিসেন্টলি জয়েন করেছেন কোথায় না মেটাতে, সুপার ইন্টেলিজেন্স ল্যাব, মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাব তৈরি করছে, সুপার ইন্টেলিজেন্স এআই ল্যাব, সেই ল্যাবে জয়েন করেছেন ইনি। দ্য 800 crore অফার মেটা রিপোর্টেডলি গেভ, এটা খবরে আসছে যে মেটা কিন্তু এনাকে 800 কোটি টাকার একটি প্যাকেজ অফার করেছে। কি প্যাকেজটা দেখো, টোটাল প্যাকেজ কি না 800 কোটি, প্রায় $100 মিলিয়ন কাছাকাছি, ইনক্লুড স্যালারি, স্টকস অ্যান্ড বোনাসেস, ওয়ান অফ দ্য বিগেস্ট স্যালারি ডিলস এভার ইন দ্য এআই ওয়ার্ল্ড। এআই ওয়ার্ল্ডে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট। ওকে, মানে এই টাইপের আরও আছে। ওকে, দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট, বারবার বলছি। তো দেখো এবার হোয়াই ইজ মেটা ডুইং দিস, মেটা এটা কেন করছে এটাও জেনে নিই যে মেটা এটা হিউজ স্যালারি দিয়ে কেন একজনকে, বা একটা হিউজ প্যাকেজ দিয়ে কেন একজনকে জয়েন করাচ্ছে। দেখো মেটা ইজ বিল্ডিং ইটস ওন সুপার ইন্টেলিজেন্স ল্যাব। এবার মেটা এই এআই প্রজেক্টে কাজ করার জন্য ভারতের একদম সেরা ব্রেন ট্রাপিডকে কিন্তু হায়ার করছে। মানে এবার এই যে বিভিন্ন সমস্ত কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এবার এই এআই এর নলেজ থাকা ট্যালেন্টদের নেওয়ার, যে কে কাকে নিতে পারবে, কে কাকে রিক্রুট করতে পারবে, কে কাকে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে জয়েন করতে পারবে, কে কাকে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারবে, তার একটা কিন্তু ওয়ার চলছে। মানে যেখানে অনেকের ধারণা যে চাকরি আজকের পাওয়া যায় না, বা চাকরির এত অভাব, লে অফ হচ্ছে, ছাঁটাই হচ্ছে, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে ওই মানে এমপ্লয়ীদের কে কত বেশি টাকা দিয়ে রাখতে পারে তার একটা যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো দেখো হোয়াট দিস মিন ফর ইন্ডিয়ান স্টুডেন্ট, এবার তোমাদের এর থেকে কী নেওয়ার আছে? কেউ একজন অত একটা হিউজ স্যালারি দিয়ে কোথায় চাকরি পেয়েছে, তার থেকে তোমাদের কী শেখার আছে? তোমাদের যেটা শেখার আছে বা জানার আছে সেটা এটাই, দ্য এআই ইজ নো লঙ্গার এ ড্রিম, ইটস এ 800 crore রিয়েলিটি। তার সাথে সাথে ট্রাপিড বানসাল প্রুভস দ্যাট ইন্ডিয়ান স্টুডেন্টস ক্যান লিড দ্য এআই রেভলিউশন, যে আমাদের ভারতীয় স্টুডেন্ট সেও কিনা এই এআই যে রেভলিউশন সেখানে কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। স্ট্রং অ্যাকাডেমিক বেস প্লাস রাইট স্কিলস ইকুয়াল টু ফিউচার লিডার। একদম, ইটস দ্য টাইম টু লার্ন এআই, এমএল, ডেটা সায়েন্স, কোয়ান্টাম, রোবোটিক্স নাও। মানে এই সমস্ত ফিল্ডে রিসার্চ সায়েন্টিস্ট যদি হতে পারো, শুধু ইঞ্জিনিয়ার নয়, রিসার্চ সায়েন্টিস্ট যদি হতে পারো, তাহলেও কী লেভেলের কেরিয়ার হতে পারে সেটাও আশা করি আন্দাজ করছো। অনেকেরই ধারণা ছিল যে রিসার্চ ফিল্ডে বোধহয় খুব একটা ইনকাম হয় না বা খুব একটা স্যালারি পাওয়া যায় না। ওকে, রিসার্চ সায়েন্টিস্ট হলে খুব একটা ইঞ্জিনিয়ারদের মতো বোধহয় আর্ন করা সম্ভব নয়, সম্পূর্ণ ভুল। ইভেন একজন রিসার্চ সায়েন্টিস্ট একজন ইঞ্জিনিয়ারকে শুধু নয়, একজন সিওও, কোম্পানি সিও, অনেক কোম্পানি সিও বা সিইও, তার যে স্যালারি তাকেও বিট করতে পারে। তার বড় উদাহরণ এটা, এই টাইপের আরও উদাহরণ আছে। তো অবশ্যই তোমরা কিন্তু যারা এই ক্লাস 12-এর স্টুডেন্ট এখনই এই টাইপের কোনো কোর্সে অ্যাডমিশন নিচ্ছ, এরকম মানে ফিউচারিস্টিক যে সায়েন্সের ফিল্ড বলবো আমি, ইঞ্জিনিয়ারিং ফিল্ড আর বলবো না, কোনো একটা সায়েন্টিফিক ফিল্ড, কোনো একটা সায়েন্সের ফিউচারিস্টিক ফিল্ড নিয়ে যারা অ্যাডমিশন নিচ্ছ, সেটা বিএসসি ইন বায়োটেকনোলজি হতে পারে, বিএসসি ইন মাইক্রোবায়োলজি হতে পারে, বিটেক ইন সিএসসি হতে পারে, বিটেক ইন এআইডিএস হতে পারে, বিটেক ইন ট্রিপল ই হতে পারে, বিটেক ইন ইসিই হতে পারে, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে, প্রত্যেকটাই ফিউচারিস্টিক সায়েন্স ওরিয়েন্টেড ফিল্ড। এই প্রত্যেকটা কোর্স করার পর 4 বছর পরে তোমরা যেমন একটা ভালো প্লেসমেন্টের সুযোগও পেতে পারো একটা এমএনসিতে, ঠিক তেমন আরও ফার্দার স্টাডি করে এমএসসি বা এমটেক
দেন পিএইচডি, এইগুলো করে এই টাইপের রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত হতে পারো, যুগান্তকারী। এবং এই প্রত্যেকটা ফিল্ডে আরও অনেক কিছু রেভলিউশনারি মানে ইনোভেশনের সম্ভাবনা রয়েছে। বিদেশের এই সমস্ত আমেরিকায় বলো বা এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো, সেগুলোতে এই সমস্ত রিসার্চ ওয়ার্কে প্রচুর যোগ্য সায়েন্টিস্টদের রিক্রুট করা হয়। আমাদের দেশেও কিন্তু এখন এই রিসার্চ ওরিয়েন্টেড কাজের পেছনে অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে, অনেক ইনভেস্ট করা হচ্ছে। তো যাই হোক, তারপরেই দেখি হোয়াট ইউ শুড ডু নাও। দেখো এবার তোমাদের কী করা উচিত। চুজ স্মার্ট বিটেক ব্রাঞ্চেস লাইক সিএসসি, আইডিএস, এআইএমএল, ইসি, ইটিপিলি। এবং শুধু এই বিটেক ব্রাঞ্চ কেন, এটা ওই সায়েন্সের অন্যান্য যে ফিল্ডগুলো আছে ফিউচারিস্টিক, ওই তার মধ্যে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি অবশ্যই থাকবে। বিএসসি হোক বা বিটেক হোক, তোমরা সেটাও নিতে পারো ইন ফিউচার যদি এই টাইপের রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যেতে চাও। আর এখানে শুধু ইসি, ট্রিপলি অবধিতে আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়েও অনেক রিসার্চের সম্ভাবনা আছে বা হচ্ছে বা আরও হবে। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও নিশ্চয়ই জানো এমন কনস্ট্রাকশান তৈরি করতে হবে যাতে সেই কনস্ট্রাকশান ফিউচার প্রুফ হয় বা বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি থেকে নিজেকে রক্ষা করতে পারে। তো সেই সমস্ত বিষয় নিয়েও প্রচুর রিসার্চ ওয়ার্ক চলছে। সেই রিসার্চ ওয়ার্কেও প্রচুর সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন বা প্রচুর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষ এরকম সায়েন্টিস্টদের প্রয়োজন। ঠিক সেই রকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের হাত ধরেই কিন্তু রোবোটিক্স বা মেকাট্রনিক্সের মতো ফিল্ডের উদ্ভব ঘটেছে। সো তোমরা যদি এই রোবোটিক্স বা মেকাট্রনিক্স নিয়ে ইন ফিউচার রিসার্চ ওরিয়েন্টেড কাজে যুক্ত হতে চাও, তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা দুর্দান্ত মানে স্টেপিং স্টোন হতে পারে। ওকে, তো এই সমস্ত ফিল্ডগুলোতেও কিন্তু প্রচুর রিসার্চের সুযোগ আছে। আর বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি নিয়ে কত রকম যে রিসার্চের সুযোগ আছে সেটা এর আগে আমি অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি। তাও আমি তোমাদের যদি ছোট করেও বলি যে মানুষের লাইফ স্প্যান বাড়ানোর জন্য যত রিসার্চ ওয়ার্ক চলছে, সেখানে বায়োটেকনোলজিটাই কিন্তু অগ্রণী। মানুষের লাইফ স্প্যান বাড়ানোর জন্য, ইভেন মানুষের মধ্যে যে ইমিউনিটি পাওয়ার সেটাকে আরও অনেক বাড়ানোর জন্য, এক্সপোনেনশিয়াল হারে বাড়ানোর জন্য, দুরারোগ্য অনেক ব্যাধি, সেই ব্যাধিকে দূর করার জন্য ভ্যাকসিন দিয়ে হোক, ন্যাচারাল ওয়েতে হোক, বা মানুষের মধ্যে জিনগত কোনো পরিবর্তন ঘটিয়ে হোক, সেই দুরারোগ্য ব্যাধি যাতে আর না হয় বা হলেও যাতে অটোমেটিক্যালি তাড়াতাড়ি সেরে যায়, সেই সমস্ত বিষয় নিয়ে প্রচুর রিসার্চ ওয়ার্ক কিন্তু এই বায়োটেকনোলজিটা করে চলেছে। তারপর স্টার্ট লার্নিং পাইথন, এমএল, এআই টুলস ফ্রম ফার্স্ট ইয়ার। এটা যারা ওই ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। এবং আমি তোমাদের বলবো এখন এই সমস্ত মানে ফিল্ডে, সমস্ত সায়েন্টিফিক ফিল্ডে, ইভেন সায়েন্স কেন, আজকের ম্যানেজমেন্টের ফিল্ডে, টিচিংয়ের ফিল্ড, প্রফেশনেও যারা যেতে চাও, সমস্ত জায়গায় তোমাদের কিন্তু টেকনিক্যাল নলেজ রাখতেই হবে, মানে কম্পিউটার স্যাভি হতে হবে। এবং বিভিন্ন এআই এর টুলস যেগুলো ইউজ হচ্ছে তোমাদের ফিল্ডে, যে যার ফিল্ডে, সেগুলো সম্পর্কে নলেজ রাখতেই হবে। তো সেটা আর বলার কোনো আলাদা করে অপেক্ষা রাখে না। প্রতিটা ফিল্ডেই কিন্তু এখন এআইএমএল এর প্রয়োগ এসে গেছে বা এই এআই টুলসের প্রয়োগ এসে গেছে। এবং এআই সফটওয়্যার তৈরি করার যে মানে একদম মেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই পাইথন নিয়ে যদি একটা নলেজ, ওভারঅল নলেজ যদি অন্যান্য ফিল্ডে থাকা স্টুডেন্টদের মধ্যেও থাকে, তাহলেও যেমন দুর্দান্ত একটা মানে লিপ পাবে। আর তোমরা যারা এই ফিল্ডেই মানে এআইএমএল ফিল্ডেই বা রোবোটিক্সের ফিল্ডেই যদি তোমরা ফিউচার করতে চাও, এই ফিল্ডে যদি রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে চাও, তাহলে তো অবশ্যই পাইথন এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের একদম মানে ইন ডেপথে নলেজ রাখতে হবে এবং দারুণ স্কিল বিল্ড করতে হবে। ওকে, এবং এই সমস্ত কাজগুলো তোমাদের এই বিটেক ফার্স্ট ইয়ার বা ওই বিএসসির কোনো কোর্স যদি করো, সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার থেকেই এই এক্সট্রা স্কিলগুলো বিল্ড করা শুরু করে দাও। বিল্ড প্রজেক্টস, গিটহাব, ক্যাগল, প্রোফাইল, এইগুলো হচ্ছে তোমাদের প্রফেশনাল প্রোফাইলটাকে, মানে তোমাদের যে রেজুমে, সেই রেজুমেতে এই 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 যে প্রজেক্টস বা এই যে প্রোফাইল বিল্ডিং, তোমাদের যে রেজুমে না, যে বায়োডাটা, সেখানে একটা করে গ্ল্যামার অ্যাড করবে। ওকে, তো এইগুলো স্টার্ট করে দেবে। টার্গেট রিসার্চ, নট জাস্ট প্লেসমেন্ট। নিজে ভবিষ্যতে সায়েন্টিস্ট হবো, এই টাইপের যদি একটা সুপার কেরিয়ার গোল যদি থাকে, তাহলে সেটাকেও অ্যাচিভ করার জন্যে যা যা স্টেপ দরকার, সেই স্টেপগুলোই ফলো করো। তো তোমরা যারা বিএসসি ইন ফিজিক্স বা বিএসসি ইন ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছো বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্যও কিন্তু দুর্দান্ত কেরিয়ার পাবে এগুলো। ওকে, তো যাই হোক, আশা করি তোমরা একটা মানে মোটিভেটেড একটা স্টোরি, এই স্টোরি থেকে শুধু যে মোটিভেশান পেলে তা নয়, তার সাথে সাথে কিছু ক্লিয়ার ইনসাইট পেলে, কিছু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে রিসার্চ ফিল্ডেও কিন্তু দুর্দান্ত কেরিয়ার করা সম্ভব। রিসার্চ ফিল্ডে শুধু সম্মান নয়, শুধু নামডাক নয়, তার সাথে সাথে স্যালারিও আছে, তার সাথে সাথে হিউজ আর্নিংও আছে। ওকে, তো যাই হোক, যদি এই টাইপের কোনো কোর্স নিয়ে বা এই টাইপের কোনো কেরিয়ার নিয়ে বা কোনো পার্টিকুলার কলেজ নিয়ে যদি আমার থেকে এক্সট্রা কোনো তথ্য জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।